আপনাদের প্রত্যেকটি দাবি আদায়ে আমরা রাজপথে থাকব। আমরা সরকারের প্রতি দাবি জানাবো, এক প্রজ্ঞাপনে বিগত ফ্যাসিবাদের আমলে অনুষ্ঠিত হওয়া সকল স্থানীয় নির্বাচন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলায় নতুন নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা। আজকে আমরা দেখতে পাচ্ছি পতিত স্বৈরাচারের দোসররা গত নির্বাচনগুলোতে কিভাবে বিতর্কিত করে কেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছে। এই সরকার ক্ষমতা গ্রহণের পরপরই স্থানীয় নির্বাচনের সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ বাতিল করে নাই, করবে, পৌরসভা করেছে। আমরা সরকারের প্রতি দাবি জানাবো, এক প্রজ্ঞাপনে বিগত ফ্যাসিবাদের আমলে অনুষ্ঠিত হওয়া সকল স্থানীয় নির্বাচন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলায় নতুন নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা। এবং আপনারা সেই স্থানীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন। মানুষ এখন পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায়, নতুন রাজনীতি চায়। অঞ্চলের মধ্যে মানুষ আর ঢুকতে চায় না। এই আন্দোলন কোন রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই, কোন রাজনৈতিক দলের ডাকে হয় নাই। দেশের আপামর জনসাধারণ, দেশটা কারো বাপের নাকি? এই দেশটা কারো বাপের না। এই স্লোগান দিয়ে জনতার রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, জনতার অধিকার প্রতিষ্ঠা করার জন্যই এই প্রতিবাদের পতন ঘটিয়েছে। কাজেই এক দখলদার স্বৈরাচার ভোট ডাকাতকে হটিয়ে বাংলাদেশে যেন আর কোন নতুন দখলদার ভোট ডাকাত স্বৈরাচার যেন তৈরি না হয়, সেই জন্য আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। কোন ধরনের আন্দোলন করে শিল্প কারখানা বন্ধ করবেন না। আপনাদের যদি কোনো দাবি থাকে, আপনাদের যদি কোনো অন্যায্য অবিচার অন্যায়ের বিষয় থাকে, আজকে দেশের পুরো দেশের জনগণকে সাক্ষী রেখে কথা বলছি, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় স্থায়ী কার্যালয় আল-রাজি কমপ্লেক্সের 3 তলায় যাবেন। আপনাদের প্রত্যেকটি দাবি আদায়ে আমরা রাজপথেও থাকবো, রাজপথেও থাকবো, আলোচনার মাধ্যমে সমাধানও করব। কিন্তু বন্ধুগণ, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। এই সবেমাত্র 2 মাস হয়েছে ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে একটা ফ্যাসিস্ট শাসনের পদত্যাগ ঘটিয়েছে, একটা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। এই ফ্যাসিবাদী শাসকরা গত 1.5 দশকে অন্তত কয়েক হাজার পরিবারকে হাজার কোটি টাকার মালিক বানিয়েছে, কয়েক লক্ষ পরিবারকে শত শত কোটি টাকার মালিক বানিয়েছে। কাজেই এই সরকার যেন সুন্দরভাবে দেশ চালাতে না পারে, বাংলাদেশ যেন একটি ব্যর্থমান কার্যকর রাষ্ট্রে পরিণত করে, তাই তারা নানামুখী চক্রান্ত করছে। তাই তাদের চক্রান্ত সম্পর্কে সজাগ এবং সতর্ক থেকে দেশকে স্থিতিশীল রাখতে হবে। দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য গার্মেন্টস সহ সকল সেক্টরকে স্থিতিশীল রাখতে হবে। আমরা পরিষ্কারভাবেই বলছি, গার্মেন্টস সহ শ্রমিকদের যে ন্যূনতম মজুরির দাবি 20,000 টাকা অত্যন্ত যৌক্তিক দাবি।